এতগুলো সিম দিয়ে কি করব আমি? চলুন দেখি কি করি। আমার সাথেই থাকুন আপনারা। সিম দিয়া কি করব দেখেন। সিম থেকে বিচি ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো কি করব? দাঁড়ান দেখাচ্ছি। সিমের বিচিগুলি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়েছি। সিদ্ধ করে তারপর কি করব দেখতে থাকুন, সাথে থাকুন, দেখতে পারবেন কি করব। আমার শিমের বিচি সিদ্ধ হয়ে গেছে, সাথে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর আছে সাথে আলু। এগুলো দিয়ে কী বানাবো বলুন তো? নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। এটা হবে আলুর চপ, আর এটা হবে সিমের বিচি দিয়ে চপ বানাবো। ডিমটা চলে যাবে আলুতে, আর সিমের বিচিগুলো আলাদা আলাদা করে বানিয়ে নিব। তো চলুন সিমের বিচিগুলি ছিলে নিই, তারপর বাকি প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। শিমের বিচি সব মেখে ফেলেছি, এখন শেপ দেওয়ার পালা। শেপ দেব। এই যে এদিকে আলু ম্যাশ করা হয়ে গেছে, শিমের বিচি ম্যাশ করা হয়ে গেছে, সাথে একটু ডিমের খোসা দিব। ডিমের কুসুমটা দিব না, আর সাথে দিব কি লেবুর পাতা। তো গাইস আমি এখন শেপগুলো দিতে থাকি, তারপরে আবার দেখাচ্ছি কিভাবে কি করছি। আমার বেসন গুলানো শেষ, এখন বাকি উপকরণগুলো আমি রেডি করব। এখন শিমের বিচিগুলোকে কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে লবণ দিয়ে মেখে শেপ দেব। এভাবে শেপ দেব। শেপ দিয়ে তারপর বেসনে ডুবিয়ে নিব, নিয়ে তারপর তেলে দিয়ে দিব। শেপ দেওয়া শেষ, এগুলো এখন বেসনে ডুবাবো। তেল চুলায় দিয়ে দিয়েছি, এই দেখুন গরম হচ্ছে। এটা হচ্ছে আলু ম্যাশ, এটার সাথে মাংস কিমা মিশিয়ে নিয়েছি। মাংস কিমাটা আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আলুর চপের মধ্যে দিয়ে দিয়েছি, আলু ম্যাশের মধ্যে। তো এখন এটা সেই শিমের বিচির মতো এইভাবে শেপ দিয়ে নিব, নিয়ে ভাজবো। এই যে বেসনে ডুবিয়ে এখন তেলে দিয়ে দিব। এটা হচ্ছে শিমের বিচিটা, দেখবো কেমন হয়। এই দেখুন কি সুন্দর করে হচ্ছে, দেখুন অনেক সুন্দর। টেস্ট করে দেখবো কেমন। এই প্রথম বানাচ্ছি শিমের বিচির চপ। ভাজা শেষ, খাওয়াও শেষ। এটা শেষ মুহূর্তে, অল্প কটা ছিল। ভাবলাম যে কেমন হয়েছে তা ভিডিও করে রাখি আপনাদের দেখার জন্য। অনেক সুন্দর হয়েছে, আর টেস্টও হয়েছে। শিমের বিচির চপ আর হচ্ছে মাংস আলু দিয়ে চপ, অনেক মজা হয়েছে। আর সাথে কাঁচা শিম বেসনে ডুবিয়ে তেলে ভেজে নিয়েছি, এটাও ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন।